ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর 25শে ডিসেম্বরের ঠিক আগের দিন। তো আগামীকাল সেরকম কিছু প্ল্যান নেই যেহেতু মানডে, আর সেই জন্য আজই আমরা এই 24 তারিখেই এনজয় করে নেবো। 25শে ডিসেম্বরটা বলতে পারো আজকেই সেলিব্রেশন হবে, তো এই জন্য এখানে সমস্ত কিছু সেলিব্রেশন অনেকে খাওয়া দাওয়া, তো সমস্ত কিছু এখানে কোটাকুটি চলছে। আর এখানে দেখো আরেকজন সকালবেলা উঠে গেছে। ভালো লেগেছে? আচ্ছা, কালকে স্যান্টা দাদু এসে ওকে তো অনেক কিছু গিফট দেবে, তাই তো। দেখো কাছে নিয়ে নিয়েছে, কি কাণ্ড। কি করছিস? এখানে অমি দিদু বসে আছে, আর এখানে অমি খেলা করছে, আর আমি এখানে এগুলো সব এগুলো সব কুটে নিচ্ছি, কারণ অমির পাপা আসবে। আজকে হবে ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা, তো এখানে ঝটপট করে এগুলো ক্লিয়ার করে নিই তাড়াতাড়ি করে। এখানে দেখো আমি চান টান করে পুরো রান্নাঘরে চলে এসেছি। এবারে আজকে দুপুরবেলার লাঞ্চে যা আয়োজন হবে সেগুলো করছি। আর এখানে পেঁয়াজ কুটে নিয়েছি, এখানে রয়েছে ক্যাপসিকাম, লঙ্কা কুচি, এছাড়া রয়েছে ক্যাপসিকামের সঙ্গে রয়েছে কড়াইশুঁটি, বিনস, গাজর, ফুলকপি, কারণ সাধারণত এগুলো তো লাগেই নিরামিষ ফ্রাইড রাইসের ক্ষেত্রে। আর মায়ের বাড়িতে আসলে আমি তো একটু টুকটাক এগুলো করেই থাকি রান্নাবান্না। আর যেহেতু মায়ের চোখ অপারেশন হয়েছে সেই জন্য আমিই করছি পুরোপুরি। আর এখানে দেখো ফুলকপিগুলো ভেজে নিয়েছি, রাইসও করা হয়ে গেছে। এবারে ভাতটাকে খুব ভালো করে ভেজে নেব। নিরামিষ ফ্রাইড রাইস কিন্তু শীতকালে তো দারুণ লাগে, আর তার পাশে যদি চিকেন কষা থাকে তো জাস্ট জমে যায়। তো সেই জন্য আজকের মেনু হচ্ছে নিরামিষ ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিকেন কষা। যেহেতু 25শে ডিসেম্বর অমির পাপারও অফিস রয়েছে, সেই জন্য আমরা সেভাবে সেলিব্রেট করতে পারবো না বলে 24শে ডিসেম্বর সানডে পড়েছে, সেই জন্য একবারে আমরা আজকেই সেলিব্রেশন করে নিচ্ছি ক্রিসমাসের। তো দেখতে বেশ কালারফুল হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। এবারে দেখো চিকেন কষাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এমন কিছু দিইনি, জাস্ট নর্মাল যেমন পেঁয়াজ আদা রসুন দিয়েই করে নিচ্ছি চিকেনটা, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। চিকেন কষার সঙ্গে শুধু নিরামিষ ফ্রাইড রাইস কেন, পোলাওও ভালো লাগে, এমনকি পোলাও ছাড়াও পরোটা দিয়েও খেতে ভালো লাগে। আর শীতকাল যেহেতু সেই জন্য ভেজিটেবল ফ্রাইড রাইসের চাহিদাটা একটু বেশি থাকে, ডিমান্ডটা, কারণ ওখানে অনেক রকমের ভেজিটেবলস পাওয়া যায় শীতকালে। কড়াইশুঁটি, বিনস, গাজর এগুলো তো রয়েছে, আর বেশ কালারফুলও দেখতে লাগে। তো দুপুরবেলা আমাদের লাঞ্চটা জাস্ট জমে গেছিলো, খুব ভালোভাবে খেলাম। তো দেখো, আর এখানে মায়ের বারান্দায় অনেকটা রোদও আসে, আর এখানে অমি একটু বসে বসে খেলা করছিল। তো অমির পাপাও চলে এসেছিলো, দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে নিলাম। আর দেখো 24 তারিখ 25শে ডিসেম্বরের ঠিক আগের দিন, ঠান্ডা কিন্তু বলতে গেলে নেই বললেই চলে, মানে ঠান্ডাটা হঠাৎ করে মনে হচ্ছে যেন উধাও হয়ে গেছে। আর এখানে আমরা খেয়ে দিয়ে তারপর একটু ছাদেতেও একটু উঠেছিলাম। তো পুরনো বাড়ি হলে যা হয়, ছাদের চারদিকে একটু গাছপালা উঠছে, একটুখানি দেখছিলাম কোথায় কি হয়েছে। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, একটুখানি বেরাবো প্যান্টালুন্সে, আমাদের কাকুরগাছিতে যে প্যান্টালুন্স রয়েছে, তো সেখানেই গেলাম। খুব সুন্দর করে রিমডেলিং করেছি প্যান্টালুন্সটা, বেশ দেখে ভালো লাগলো। সেরকম কিছু কেনাকাটা করতে নয়, জাস্ট উইন্ডো শপিং করতেই বেরিয়ে পড়লাম। তো এছাড়াও যেহেতু ক্রিসমাস, সেই জন্য খুব সুন্দর করে সাজানো গোছানোও হয়েছে। সেই সাজানোটা বিশেষ করে দেখার জন্য অমিরও ভালো লাগবে, সেই জন্য আরও। আর প্যান্টালুন্সে বিভিন্ন সুন্দর সুন্দর জামার কালেকশনও এসেছে, সেইগুলো চোখে পড়লো। আর এখানে দেখো খুব সুন্দর করে ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছে, এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সামনে সান্টা ক্লজ, এছাড়াও অনেক গিফট খুব সুন্দর করে রাখা ছিল। অনেকেই এখানে দাঁড়িয়ে ফটো সেশন করছিল, আমরাও ফটো তুললাম। এছাড়া এটার ভিডিও না তুলে পাচ্ছিলাম না, খুবই ভালো লাগছিল। একটা শর্ট ভিডিও এটার উপরে রয়েছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পারো। আর এখানে বাচ্চাদের, ছেলে মেয়ে উভয়েরই বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যাচ্ছিল। তো অমির একটা জুতো কেনার ছিল, তো অমির জন্য একটা জুতো কেনা হয়েছে। আর অমির পাপা অমির জন্য জুতো চয়েস করছে যে কোনটা কিনবে। শেষ পর্যন্ত অমি চয়েস করলো স্পাইডারম্যানওয়ালা জুতোটা, তো বেশ ভালোই মানিয়েছে ওর পায়ে। বেশ দেখে নিচ্ছিল কতটা কী ঠিক হচ্ছে না হচ্ছে পরিয়ে। তো লাস্ট পর্যন্ত এই স্পাইডারম্যান শ্যুটাই কেনা হলো।
তো তারপরে তো চলে গেলাম খাদিমসে। তো প্যান্টালুন্সের মধ্যে খাদিমসও ছিল। তো খাদিমসে ঢুকেই মেয়েদের জুতোর কালেকশনগুলো দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু আমার যেটা সবথেকে প্রবলেম হয় এই এত উঁচু উঁচু হাই হিল জুতো দেখে। জুতোর কালেকশন এত সুন্দর, কিন্তু এই হাই হিল দেখেই খুব খারাপ লাগে, কারণ মনে হয় যেন এক্ষুনি পা মুচকে হয়তো পড়েই যাব। তো যাই হোক, জুতোর কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরই ছিল। প্যান্টালুন্সের একদম থার্ড ফ্লোরে ছিল ফুড কোর্ট। তো ওখানে মোগলাই থেকে চাইনিজ থেকে শুরু করে অনেক ধরনের খাবার দাবার সব বিক্রি হচ্ছিল। তো ওখান থেকে আমরা কিছুই কিনিনি। তো তারপরে আমরা চলে গেলাম গ্রসারিতে। তো ওখানে সমস্ত কিছু ঘরোয়া সমস্ত কিছু জিনিসপত্র, চাল ডাল যা যা থাকে সমস্ত কিছু মাসকাবারি জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এছাড়া যা যা থাকে সাধারণত খুবই ভালো লাগছিল। বিভিন্ন এছাড়া চালও এখানে বেশ সস্তায় পাওয়া যাচ্ছিলো, তবে কিনিনি, জাস্ট দেখছিলাম সব কিছুই। দু একটা জিনিস কিনেছিলাম, সেটা দেখাচ্ছি তোমাদের। আর এখানে দেখো কত রকমের চিপস, এগুলো দেখে আমি তো পুরো পাজল হয়ে গেছিলো। তারপরে দেখো চোখে পড়লো টপ লেমন, তো এটাই কিনেছিলাম। তো আমার ছোটোবেলাকার ফার্স্ট নুডলস বলতে পারো এটাই। আর এছাড়াও দেখো এখানে ভেঙ্কিসের অনেক সুন্দর সুন্দর সব বিভিন্ন আইটেম খাবার দাবারে পাওয়া যাচ্ছিল। ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া থেকে শুরু করে অনেক কিছুই। আর এছাড়া চিজ পকোড়া, চিকেন পকোড়া, তো বিভিন্ন টাইপের এদের থাকে। তো এগুলো জাস্ট কোনো খাটনি নয়, জাস্ট বাড়িতে নিয়ে যাও, এটা পুরো ভালোভাবে ভাজো আর খাও। তো দারুণ লাগে শীতকালে কফি কিংবা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে। তো যাই হোক, কিন্তু আর কিছু কিনলাম না, জাস্ট আমরা একটু দেখেই নিলাম। তো তারপরে দেখো নিচে দেখলাম ওয়াও মোমো বসেছে। তো ওয়াও মোমো তো কোনো কথা হবে না, তো দারুণ হয় এদের মোমোগুলো খেতে। তো এখানে দার্জিলিং স্টিম মোমো থেকে শুরু করে বিভিন্ন টাইপেরই মোমো থাকে। আর এখানে প্যান্টালুন্সটা আজকে বেশ আমরা ভালোই ঘুরলাম বলতে পারো। 24 তারিখেই আমরা 25 তারিখের এনজয়মেন্টটা করে নিলাম, তো বেশ ভালোই কাটলো। তারপরে আমরা গেছিলাম মঙ্গিনিসে ছিল বিভিন্ন ধরনের কেকের সমারোহ, মানে এত সুন্দর করে সব সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে, বিভিন্ন টাইপের কেক এসেছিলো। সেখানে আমরা খেলাম চিকেন প্যাটিস। তো চিকেন প্যাটিসও বেশ ভালোই লাগলো। তারপরে ওমি একটু এনজয় করলো, ঘুরলো ফিরলো। তো চিকেন প্যাটিসটা খাওয়ার পরে তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো অমির পাপা বাড়ি চলে গেল, আমিও আমার মায়ের বাড়িতে চলে এলাম। তো আসার আগে একটা কফি শপে ঢুকলাম, তো পুরোটা ঢুকিনি, অর্ধেকটা ঢুকেছিলাম বলতে পারো। এত সুন্দর করে ডেকোরেশন করেছে, সেইটা দেখে মানে ঢুকতে ইচ্ছা হলো। এত সুন্দর করে ক্রিসমাস ট্রি সান্টা ক্লজ সাজিয়েছে। তো অমি তো ওখানে ছুটে দৌড়ে গেল, তো অমির পেছন পেছন আমিও ঢুকলাম। খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে এখানে। তারপরে দেখো বিরিয়ানি কিনলাম, বিরিয়ানি কিনে নিয়ে তারপরে বাড়ি চলে গেলাম। তো বিরিয়ানিটাও বেশ ভালো ছিল, চিকেন বিরিয়ানি ছিল। তো এরপরে আমরা রাত্রিবেলা ডিনার করতে বসে গেলাম। বিরিয়ানিটা কিন্তু ভালোই ছিল, খারাপ নয়, বেশ ভালোই লাগলো। তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। সবাইকে জানালাম মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থাকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। গুড বাই।